আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। আজকে আবার একটা ঈদ স্পেশাল দাওয়াত খেতে যাচ্ছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আজকে আমাদের দাওয়াত মূলত এই রিনতাহা বুড়িদের বাসায়। ওর মা ঈদের দিন থেকেই আমাদেরকে দাওয়াত করতেছিল, যাওয়া হচ্ছিল না, তবে আজকে আর না গিয়ে পারলাম না। তো এই তো ওর চুলগুলো খুব এলোমেলো ছিল, আমি সেটাকে ঠিক করে দিলাম, আর ওকে বলছিলাম টাটা দিয়ে দাও, আমরা এখন তোমাদের বাসায় যাব। যেহেতু দাওয়াত খেতে যাব, খালি হাতে তো যাওয়া যায় না, তাই মিষ্টি নিয়ে আসলাম, আর ফল ছিল, সাথে বিস্কিট, চানাচুর, আর রিন্থার জন্য কিছু চকলেটও ছিল। এগুলো নিয়ে চলে যাব ওদের বাসায়। আর এখন রাত প্রায় 10:30 বেজে গেছে। হাজব্যান্ড বাসায় নেই, সে অফিস থেকে ওদের বাসায় চলে যাবে। আমি তাই রিন্থাকে নিয়ে চলে যাচ্ছি। এই তো আমাদের লিফট চলে এসেছে। আর আমাদের এখানে 2 দিন ব্যাপী মেলা চলছিল, বৈশাখী মেলা। তো মেলাটা আমরা খুবই এনজয় করেছি। এখানে নৌকার ব্যবস্থা ছিল, তারপরে ঘোড়ার গাড়ির ব্যবস্থা ছিল, আমরা সবগুলোতে উঠেছিলাম। তারপরে স্টল ছিল বিভিন্ন, অনেক সামগ্রী বিক্রি হয়েছে, আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখেছি, অনেক মজা করেছি মেনলি এই 2 দিন। আর আজকেও মেলায় গিয়েছিলাম, সেখান থেকে রিন্থাকে নিয়ে এসেছিলাম, যেহেতু ওদের বাসায় দাওয়াত, ভাবলাম ও আমাদের বাসায় থাকলে ওর মার রান্নাবান্না করতে সুবিধা হবে। আর ওকে নিয়ে যাওয়া তো খুবই ঝামেলা, ওর জায়গায় জায়গায় এত দুষ্টমি করে। তারপর আমি ওর হাত ধরে কিছু দূর নিয়ে গিয়েছিলাম, কিছু দূর গিয়ে সে তো আমাকে রেখে এভাবে দৌড়ে যাচ্ছিল। আর ওদের বাসা থেকে আমাদের বাসায় আসতে 5 মিনিট সময় লাগে, সেখানে মনে হয় আমার 20 মিনিট সময় লেগেছিল ওদের বাসায় পৌঁছাতে। এই যে দেখেন, বিড়াল দেখে ওইভাবে দুষ্টুমি করছিল। পারলে তো বিড়ালটাকেই সাথে করে নিয়ে যায় বাসায়, ওর আসলে কোনো ভয় ডর কিছুই নেই। তো এই তো ওদের বাসায় চলে আসলাম, আর এসে দেখি ওর মা অনেক রান্না করেছে আমাদের জন্য, পোলাও, রোস্ট, সাথে ছিল ডিমের কোরমা। ডিমের কোরমাটা দেখেন খুব সুন্দর লাগছিল। আর এটা ছিল গরুর মাংস, এটাও খুব সুন্দর ছিল। আসলে খাবার দেখেই বোঝা যায় এটা কতটা মজা হবে। সাথে ছিল বেগুন ভাজি, আর সালাদ ছিল, শসা আর লেবু। তো আমি প্রথমেই পোলাও নিয়ে নিলাম, তার সাথে ডিম নিয়ে নিলাম, আর শসা আর লেবু নিয়ে নিলাম। আমি খাওয়া শুরু করে দিয়েছি। তারপরে আমি নিয়ে নিলাম বেগুন ভাজি। বেগুন ভাজিটা অবশ্য আমার খুবই পছন্দের একটা খাবার। এরপরে আমি রোস্ট নিয়ে নিলাম, রোস্টটা খুব মজা হয়েছিল। আর আমার খাওয়া প্রায় শেষে আমি গরুর মাংস নিয়ে নিলাম। গরুর মাংসটা দেখেন সুন্দর হয়েছে, খুব মজা হয়েছিল রান্নাগুলো সবই। এ তো খাওয়া শেষ করে তারপরে কোক নিলাম, ও কোক খাবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বের হলাম, ও আমাদের ছাড়লো না, আবার ওর মামার কোলে উঠে বসলো। কি আর করা, আমরা আবার এভাবে বাইক নিয়ে ঘুরলাম অনেকক্ষণ। আর ওর মা বাবা তো খেতে বসেছে। এই শাকগুলো ওদের পাশের বাসার এক ভাবি আমাকে গিফট করেছে। তো এত রাতে ওকে আর বাসায় নিলাম না, কারণ এখন প্রায় 1টা বেজে গেছে। ও এসে আমাদের দোলনায় এভাবে বসে দোল খাচ্ছিল, আর হুন্ডার হেডলাইট দিয়ে আলো দিচ্ছিলাম আমরা। তারপরে তো ওকে উঠাতে পারবো না, তারপরে আমি ওকে কোলে নিয়ে একটু দোল খেয়ে দিলাম। তো এই তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, ঈদ স্পেশাল দাওয়াত খাওয়া। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।